ভোলা, এমন একটা মিষ্টি তোমাকে বানাতে হবে যেটা খেয়ে সাহেবরা একেবারে ধন্য ধন্য করবে। বাবা, একটা কথা বলবো? বলো বাবা জীবন, বলো, তুমি তো বলবে। নলেন গুড়ের কেক কেমন হবে বাবা? অসাধারণ। আহ, কি ভাবলে! তাহলে ভোলা, জামাই যা বললো সেরকমই করো। নলেন গুড়ের কেক অভিনব। আরে, ভোলার কাছে গোপাল আর জামাই এত রাতে কি করছে? শুনতে হবে, শুনতে হবে। এইখানটা দাঁড়াই, এইখান থেকে শুনতে পাওয়া যাবে। ওরে বাবা! মন্ত্রী মশাইয়ের গলা মনে হলো। হ্যাঁ, ঠিক শুনেছি। ওই তো ঝোপের মধ্যে নড়াচড়া করছে। ভোলা, সাপ বেরিয়েছে, সাবধান। দোকান বন্ধ করে চলো আমার সাথে, কাজের কথা আছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজের কথা হবে না। তাহলে বাবা চলুন, আমরা আমাদের ঘরে গিয়ে গোপন আলোচনাটা শেষ করি। ভোলা, চলো আমার বাড়ি চলো, একটা মিথ্যে কথা বলি, মন্ত্রী মশাই জ্বলবে। চলো ভোলা, আজ এক সাহেব এসেছিল আমার কাছে, সে একটা সুন্দর কেক দিয়েছে, সেটা খেতে খেতে কথা বলি। সাহেবরা তো কোনো কেক দেয়নি। বাবা মিথ্যে কথা বললো কেন? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। চলো তাহলে গোপাল দাদা। হ্যাঁ, আমরা কেক পেলাম না, গোপাল একটা ভাঁড়, তাকে কিনা সাহেবরা কেক উপহার দিল? না 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 না, একদম মানা যায় না, একদম না। এই কথা মহারাজকে বলতেই হবে।